শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 জুন, 14 আষাঢ়, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নাকের ড্রপ চোখে, চিকিৎসকের বুলে ভয়ঙ্কর পরিণতি খুদের, হুলস্থুল পরিস্থিতি। হাতে 48 ঘন্টাও সময় নেই, আধার থেকে পাসপোর্ট। 1 জুলাই থেকে হতে চলেছে একাধিক বড় পরিবর্তন, আম জনতার বাড়বে খরচ। এইচএসএলসি 2026-এ পাশ না করা ছাত্রছাত্রীদের আবার পরীক্ষা দিতে হলে আবার নতুন করে নাম ভর্তি করাতে হবে, ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। সুনাইয়ে এক হৃদয় বিদারক ঘটনা। সুনাই রাঙ্গিরঘাটে জলে ডুবে প্রাণ হারালেন খাদিজা বেগম লস্কর নামের এক গৃহবধূ। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের সেটেলমেন্ট বাজারে চুরির জালি শস্য তেল বিক্রি করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীর হাতে আটক চরবাজারের বাসিন্দা আকাশ দেবনাথ নামের এক যুবক। মত বিনিময় সভার শেষ দিকে পরিমল দীপায়নের প্রকাশ্য মত বিরোধে সরগরম পরিবেশ। এত তারা কিসের? দেরি হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না, রাম মন্দিরে চুরির তদন্ত নিয়ে বলল সুপ্রিম কোর্ট। পা পিছলে পড়ে পুকুরের জলে ডুবে মৃত্যু ঘটল এক যুবতীর, মাছ ধরার জাল দিয়ে উদ্ধার। এবং শেষ খবরটি, ভারী বৃষ্টির কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ, সতর্কতা জারি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নাকের ড্রপ চোখে, চিকিৎসকের বুলে ভয়ঙ্কর পরিণতি এক খুদের, হুলস্থুল পরিস্থিতি। চিকিৎসকের গাফিলতিতে দৃষ্টি হারালো 19 মাসের এক শিশু। পরিবারের অভিযোগ, ভুলবশত নাকের ড্রপ শিশুর চোখে দিয়ে দিয়েছিলেন ওই চিকিৎসক, তারপরই এই ভয়ঙ্কর পরিণতি। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে সর্দি কাশিতে ভুগছিল ওই শিশু। তার চোখ লাল হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে তার বাবা ইন্দ্রাজ বিশ্বকর্মা সোমবার নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে সন্তানকে নিয়ে যান। যুবকের অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রথমে পরীক্ষা করেন। এরপর চিকিৎসার সময় ভুলবশত খুদের চোখে নাকের ড্রপ দিয়ে দেন। তার কয়েক ঘন্টা পর থেকে শিশুটির অবস্থা খারাপ হতে শুরু করে। পরিবারের দাবি, তারা বেশ কয়েক ঘন্টা হাসপাতালেই ছিলেন, কিন্তু শিশুটির অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর চিকিৎসকরা তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা শিশুটিকে উচ্চতর কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর শিশুটিকে ভোপাল এইমসে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, শিশুটি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের ওই চিকিৎসকের ভূমিকা। 48 ঘন্টাও সময় নেই, আধার থেকে পাসপোর্ট। 1 জুলাই থেকে হতে চলেছে একাধিক বড় পরিবর্তন, আম জনতার বাড়বে খরচ। দাম বাড়ছে গাড়ির, একাধিক নির্মাতা সংস্থা 1 জুলাই থেকে তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে একাধিক গাড়ি নির্মাতা সংস্থা। এর মধ্যে রয়েছে টাটা মোটরস, কিয়া, এমজি মোটর, বিএমডব্লিউ। টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেলের এর দাম 1.5% পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে কমার্শিয়াল ভেহিকেলের দাম বাড়বে 2.5% পর্যন্ত। এছাড়া বিএমডব্লিউ তাদের গাড়ির দাম 2% পর্যন্ত এবং এমজি মোটর 3% পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। শেষের পথে জুন, আর দুদিনের মধ্যেই জুলাইয়ে পা দেবে 2026।
1 জুলাইয়ে সবচেয়ে বড় পরিবর্তন হবে আধার কার্ডে। ওই তারিখ থেকে পরবর্তী 6 মাস বিনামূল্যে আধার নম্বরের ইমেল ঠিকানা আপডেট করতে পারবেন গ্রাহক। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত তা চালু থাকবে। বর্তমানে এর জন্য ফি বাবদ জমা দিতে হচ্ছে 75 টাকা। আম জনতাকে স্বস্তি দিতে সেটা আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আধার আপডেটে এই আর্থিক ছাড়ের ব্যাপারে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অন্যদিকে 1 জুলাই থেকে বাড়ছে পাসপোর্টের সার্ভিস চার্জ। ফলে বিদেশ ভ্রমণের ওই নথিটি পেতে বেশি টাকা দিতে হবে গ্রাহককে। বর্তমানে আম জনতার জন্য 2 ধরনের পাসপোর্ট পরিষেবা চালু রেখেছে বিদেশ মন্ত্রক। সেগুলি হলো সাধারণ, নরমাল ও তৎকাল। বর্তমানে 34 পাতার সাধারণ পাসপোর্টের খরচ 1500 টাকা। 60 পাতার পাসপোর্টে 2000 টাকা নিয়ে থাকে সরকার। 1 জুলাই থেকে তা বেড়ে যথাক্রমে 2500 টাকা এবং 3500 টাকা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা অর্থাৎ HSLC 2026-এ উত্তীর্ণ হতে না পারা ছাত্রছাত্রীদের জন্য আবার নাম ভর্তির নোটিশ জারি। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আজ এক নোটিশ জারি করে জানিয়েছেন, যে সকল ছাত্রছাত্রী 2026-এর হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এবং তারা নিজের পড়াশোনা অব্যাহত রাখার জন্য তাদের পরবর্তী পরীক্ষা সমূহের জন্য যোগ্য বিবেচিত হলে 10ম শ্রেণীর নিয়মিত পাঠ্য গ্রহণের জন্য আবার নাম ভর্তি করাটি বাধ্যতামূলক। বিদ্যালয় সমূহে আগামী 14 আগস্ট 2026-এর ভেতরে আবার নাম ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রতিকারমূলক শিক্ষণ এবং সময়মতো আভ্যন্তরীণ মূল্যায়ন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর তরফে। সুনাইয়ে এক হৃদয় বিদারক ঘটনা। সুনাই রাঙ্গিরঘাটে জলে ডুবে প্রাণ হারালেন খাদিজা বেগম লস্কর নামের এক গৃহবধূ। এ ঘটনা নিয়ে তীব্র হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার খবর প্রকাশ হতেই ব্যাপক ভিড় জমে ওই এলাকায়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ওই গৃহবধূর বাপের বাড়ির তরফ থেকে যৌতুকের দাবির অভিযোগ স্বামীর পরিবারের বিরুদ্ধে। বাপের বাড়ির তরফে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে খাদিজা বেগম লস্করের উপর নির্যাতন করছিল তার স্বামীর বাড়ির পরিবার। এবার যৌতুকের দাবির পর এবার রাঙ্গিরঘাটে জলে ডুবে প্রাণ হারান ওই গৃহবধূ। যৌতুকের দাবির অভিযোগ তুলে স্বামীর পরিবারের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন বাপের বাড়ির লোকেরা। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের সেটেলমেন্ট বাজারে চুরির জালি শস্য তেল বিক্রি করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের হাতে আটক চরবাজারের বাসিন্দা আকাশ দেবনাথ। কম দামে সরিষার তেল বিক্রি করতে গিয়ে দোকানির হাতে আটক হয় ওই যুবক। শ্রীভূমির সেটেলমেন্ট বাজারে গাঞ্জা ও সরিষার তেল সহ আটক করা হয় ওই যুবককে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে সন্দেহভাজন চুরাই তেলে গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পা পিছলে পড়ে পুকুরের জলে ডুবে মৃত্যু ঘটল এক যুবতীর। মাছ ধরার জাল দিয়ে রেজিনা বেগম নামের যুবতীর মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নলবাড়ী জেলার রামপুরের বামুনবাড়ি এলাকায় এই যুবতীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় রেজিনা। এরপরই পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজার চেষ্টা শুরু করেন। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ কিশোরীর সন্ধানে SDRF-এর ডুবুরি দল পুকুর ও আশেপাশের এলাকায় টানা তল্লাশি চালাচ্ছে। পরে মাছ ধরার জাল দিয়ে রেজিনা বেগম নামের যুবতীর মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
তারা কিসের? দেরি হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না, রাম মন্দিরে চুরির তদন্ত নিয়ে বলল সুপ্রিম কোর্ট। রাম মন্দিরের চুরি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। ঘটনার তদন্তভার যেন সিবিআইয়ের হাতে দেওয়া হয় এই মর্মে আবেদন জানানো হয়েছে। সোমবার সেই মামলার শুনানি চলাকালীনই শীর্ষ আদালত জানালো, এই ঘটনায় কিছুটা দেরি হলে আকাশ ভেঙে পড়বে না। উল্লেখ্য, সেই ঘটনায় উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ৮ জন। এই ঘটনায় রাঘব বোয়ালদের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে কংগ্রেস। রাম মন্দিরে চুরির ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। 2 আইনজীবীর দায়ের করা মামলার দ্রুত শুনানি চেয়ে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে এই আবেদন জমা পড়ে, কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ হয়ে যায়। 2 বিচারপতির বেঞ্চের মতে গ্রীষ্মের ছুটির পর এই মামলা সংক্রান্ত কার্যকলাপ হতেই পারে। এই সময়টুকুর জন্য মাথায় আকাশ ভেঙে পড়বে না। ভারী বৃষ্টির কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ, সতর্কতা জারি। অরুণাচল সরকার যাত্রী, ট্রাভেল এজেন্সি এবং সাধারণ জনগণের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে। জাতীয় সড়ক 13 এর পাশিঘাট পাঙ্গিন সড়ক অংশে অবিরাম ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একাধিক স্থানে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অরুণাচলে ভারী বৃষ্টির কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশিঘাট হাইওয়ে ডিভিশনের কার্যনির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, আবহাওয়াজনিত সমস্যার কারণে রেঙ্গিং এবং ইমুবুংয়ের মধ্যবর্তী বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। এবার শেষ খবরটি, মত বিনিময় সভার শেষ দিকে পরিমল দীপায়নের প্রকাশ্যে মত বিরুদ্ধে সরগরম পরিবেশ। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় রাজনৈতিক সৌজন্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেল। বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আমন্ত্রণে অতিথিদের তালিকায় কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্করের নামও অন্তর্ভুক্ত করা হয়। সভায় উপস্থিত হলে সুনাইয়ের বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে মঞ্চে যথাযথ সম্মান জানিয়ে আসন দেওয়া হয়। সভার শেষ দিকে শাসক দলের 2 নেতা সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশ্যে মত বিরোধের ছবি সামনে আসে। নিজেকে 4 দশকের রাজনৈতিক জীবনের সাক্ষী উল্লেখ করে সাংসদ পরিমল শুক্লবৈদ্য শহরের নানা সমস্যার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকেও দায়ী করেন। তিনি বলেন, নাগরিকরা ফুটপাত দখল করে ব্যবসা করেন, ড্রেনে প্লাস্টিক ও পলিথিন ফেলেন এবং সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন নন। একই সঙ্গে নিম্নমানের নির্মাণ কাজের জন্য ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদেরও কাঠগড়ায় তুলেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।